আপনার মরার পরে আপনার গোস্ত 60 কেজি আর ফার্মের মুরগা 40টা আর আপনার কি 30 কেজি ডাই আর গ্যারাম চুক্তি 300 মানুষের ভাত খাওয়াই আপনি বেহেস্তে যাইবেন গা। কত খরচ হয়েছে? 1 লাখ টাকা দিয়ে বেহেস্তের দাম দিয়ে দিলেন। 1 লাখ টাকা দিয়ে আপনার বাবার বেহেস্তের বুঝ করে দিলেন। জান্নাতের দাম 1 লাখ টাকা। জান্নাতের দাম 1 লাখ টাকা। হ্যাঁ, জান্নাত কি 2টা রুম আর একটা বারিন্দা, এটাই তো জান্নাত নাকি? তাইলে বলেন, আপনারা বলেন। হযরত নূহ আলাইহিস সালামের কথা মনে করেন, কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, মাওলা আজ 950 বছর আমি আপনার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি রে মাওলা। 950 বছর পরে আমার চোখের সামনে আমার ছেলেটা পানিতে ডুবে যাবে, জাহান্নামী হবে। আমি এটা কেমনে মানি মাওলা? আমি তো একদিন 2 দিন না রে মাওলা, গত 950 বছর আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ডাকছি। আমার এই 950 বছরের মেহনতের বিনিময়ে আমার এই ছেলেটারে কি বাঁচান যায় না? আল্লাহ বলছেন না, আমি হেদায়েত দেব না। দিছেন? আপনি কয় বছর মেহনত করছেন বলেন? 950 বছরের নবী নূহ। আল্লাহ বলছেন না, আমি ঈমান দেব না। তো দেয় নাই, দেয় না। ইউসুফ আলাইহিস সালাম 10 বছর বয়সে বাড়ি হারা, বাপ নাই, মা নাই, চাচা নাই, ফুফা নাই, কালু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। মিশরের বাজারে কৃতদাসের মতো বিক্রি হয়েছেন। যেই বাড়িতে আশ্রয় পাইছেন ওরা পৌত্তলিক, ওরা মূর্তি পূজক। এই জুলাইখার স্বামী, এরা সবাই হলো কি মূর্তি পূজক, মুশরিক। তো মুশরিকের ঘরে 11 বছরের যেই ছেলেটা বড় হইয়া, যার বয়স হয়ে গেল 25-এর ঊর্ধ্বে, পূর্ণ যৌবন, কোনদিন যার মা বাবা আত্মীয় অভিভাবক কেউ নাই, আল্লাহর পরিচয় তাওহীদ এখানে কেউ বলে নাই, কেউ নাই। অথচ এই ঘরে বৈশা জুলাইখা যখন তাকে অসৎ কাজে ডাক দিছে, তিনি সবার আগে বলছে, মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় চাই।